মায়ের সম্মান রক্ষা করতে পাল্টি খেয়ে কুন্তলা কুমারের মুখোশ নিজেই খুলে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওই রেকর্ডিং ডিভাইসটা হাতে নিয়ে কুন্তলা কুমার দীপাকে অ্যাকিউজ করে বলে, দীপা আপনি এতটা নিচু মনের মানুষ যে আপনি আপনার মেয়ে জামাইয়ের ঘরে এই গোপন রেকর্ডিং ডিভাইসটা লাগিয়ে দিলেন। অন্যদিকে রুদি সোনাকে বলে, ছি সোনা ছি, আমি ভাবতেই পারছি না অষ্টমঙ্গলা এসে এমন কিছু দেখতে হবে। ভাবতেই পারছি না আমি তোমার মা এতটা নিচু মনের মানুষ। সোনা দীপাকে বলে, মা তুমি কেন এই ডিভাইসটা লাগালে? কেন তুমি এসব করলে মা? তুমি কি আমার ভালো চাও না? দীপা সোনাকে বলে, সোনা তুই খুব ভালো করেই জানিস তোর মা কেন তোর ঘরে ডিভাইসটা লাগিয়েছে। ডিভাইসটা যখন লাগিয়েছি ওখানে কিছু কথার রেকর্ডও আছে। তোর শাশুড়ি মা তোকে কি বলেছে ঘরের মধ্যে সবটাই আমি শুনেছি। শুনে চমকে যায় কুন্তলা কুমার, খেপে গিয়ে নাটক করে তেড়ে আসে দীপার দিকে এবং দীপাকে বলে, তার মানে আপনি আমার দিকে দোষের আঙ্গুল তুলছেন আবার, তাই তো? দীপা কুন্তলা কুমারকে বলে, হ্যাঁ তুলছি, কারণ আপনি আমার মেয়েকে ফাঁদে ফেলে ব্যবহার করছেন। আপনারা এক একটা মুখোশধারী শয়তান। একথা শুনে কুন্তলা কুমার রেগে গিয়ে দীপার গায়ে হাত তুলতে চায়। ঠিক তখনই রুদ্রমূর্তিতে সামনে দাঁড়ায় সোনা এবং সোনা কুন্তলা কুমারের হাতটা চেপে ধরে কুন্তলাকে বলে যে, খবরদার ভুলে যাবেন না সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার মা। আমার মা যা করেছে ঠিকই করেছে, আর ডিভাইসে আপনি আমাকে কি কি বলেছেন সবটাই রেকর্ড আছে। সোনার কথা শুনে চমকে যায় কুন্তলা, বুঝতে পারে দীপার মেয়ে দীপার মতোই এবার রুদ্রমূর্তি নিয়েছে। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও যে সোনা যেন নিজের ভুল বুঝতে পেরে মায়ের সম্মান রক্ষা করতে পারে? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।